নমস্কার বন্ধুরা, আজ আমি ফের চলে এসেছি আমার রেমেডির চ্যানেলে আপনাদের সঙ্গে একটা দারুণ সুপার একটা রেমেডি শেয়ার করব। সেটা হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন কীভাবে পাওয়া যায়। আমাদের ঘরে খুব সামান্য উপকরণে কিন্তু আমরা এরকম গ্লাস স্কিন পেতে পারি। তার জন্য না তো আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু ক্রিম বা কোনো অনেক খরচ সাপোর্ট সেরকম কিছু করতে হবে না। সামান্য কিছু উপকরণের মাধ্যমে আমরা সেটা পেতে পারি। তো স্কিন যদি ডাল হয়ে যায়, স্কিন দাগছোপ হয়ে যায়, স্কিন যদি টাইটটা লুজ হয়ে যায়, পোর্স ওপেন পোর্স দেখা যায়, তো সেগুলোকে আমরা ঠিক কীভাবে কোরিয়ান গ্লাস স্কিনের মতো করে তুলতে পারি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কয়েকটা সামান্য উপকরণ লাগবে, যেমন হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো লাগবে। এটা কি স্কিনকে কিন্তু ডেড সেল কিন্তু তুলতে সাহায্য করে। আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু র মিল্ক লাগবে। মিল্ক কিন্তু স্কিন টোনকে লাইটেন করতে সাহায্য করে। আর তার সাথে যেটা লাগবে, যদি গ্লিসারিন থাকে গ্লিসারিন আপনি দিতে পারেন। যদি গ্লিসারিন না থাকে তাহলে সেখানে মধু দিতে পারেন, বা শসার রস বা অ্যালোভেরা জেল, এগুলো কিন্তু দিতে পারেন। তো এগুলো কি করে, স্কিনকে হাইড্রেট করে, স্কিনকে টাইট করতে সাহায্য করে, ওপেন পোর্সগুলোকে আরও ছোটো করে দেবে। আস্তে আস্তে এটা যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করেন, দেখবেন অটোমেটিক আপনার স্কিনের মধ্যে একটা চেঞ্জ আসছে। সেটা কি চেঞ্জ হলো, স্কিনটাকে অনেক স্মুথ বানিয়ে, স্কিনটা গ্লো করতে সাহায্য করবে, আর স্কিনটা টাইট হয়ে যাবে। আমাদের যারা ধরুন অল্প বয়সী যদি হয়, তাদের স্কিন এমনি একটু টাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজটা আরও তাড়াতাড়ি হবে। আর যাদের 30 উপর এজ হয়ে যায়, স্কিন অটোমেটিক কিন্তু যদি নিয়মিত আমরা তার দেখাশোনা না করি, তাহলে কিন্তু অনেকটা ডাল হয়ে যায়, অনেকটা লুজ হতে চালু করে বয়সের সাথে সাথে। সেটাতেও যদি আপনি এটা 2 থেকে 3 বার যদি এই প্যাকটা বানিয়ে ইউজ করেন, তাহলে কিন্তু এগুলো খুব কাজে দেবে। তো কী করতে হবে, প্রথমে হচ্ছে একটা বাটিতে চালের গুঁড়ো নেবেন। চালের গুঁড়োটা নেওয়ার পর সেখানে র মিল্ক দেবেন। তার সাথে র মিল্ক দেওয়ার পর সেখানে হানি মেশাবেন। আমি বললাম যদি হানি না থাকে তাহলে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলও যদি না হয় তাহলে শসার রস, আর না হলে গ্লিসারিন, এগুলো দিয়ে মিক্স করুন। মিক্স করে প্রথমে কি করতে হবে, কি করে ইউজ করুন, প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে প্লেন জল দিয়ে। তারপর এই প্যাকটা লাগাবেন। প্যাকটা লাগাবার পর 15 থেকে 20 মিনিট এটা মুখে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট মুখে রাখার পর এটা এমনি প্লেন ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সামান্য যদি আমরা যে ময়শ্চারাইজার ইউজ করি, সেই ময়শ্চারাইজার কিন্তু মুখে লাগিয়ে নেব। এটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন পরে, তাহলে দেখবেন কোনো রকম কোনো এফোর্ট ছাড়াই বাড়ির সামান্য কিছু জিনিস দিয়ে স্কিনকে কিন্তু গ্লাস স্কিনের মতো করেও বানানো যায়। আপনার এটা ব্যবহার করার পর আপনি আমাকে কমেন্টে জানাবেন যে কার স্কিন কীরকম। সবাই স্কিন কিন্তু সমান হয়, কারোর খুব সেন্সিটিভ স্কিন থাকে, স্কিনের বিভিন্ন টাইপ, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস অল্টারনেট করেও ইউজ করা যায়। তো আপনারা এটা ইউজ করুন, ইউজ করে আমাকে জানাবেন যে কার স্কিনে কীরকম কাজ হচ্ছে, কত দ্রুত কাজ হচ্ছে। আপনি এখন লাগালেন, 1 সপ্তাহ লাগালেন, 1 সপ্তাহের মধ্যেই যদি আমরা এটা আশা করি যে আমার 1 সপ্তাহের মধ্যেই গ্লাস স্কিন হবে, এটা কিনতে পারেন। এটা যদি সপ্তাহে 2 থেকে 3 বার করে আপনি ইউজ করতে থাকেন, ডেফিনেটলি 15 থেকে 20 দিনের মধ্যে আপনার স্কিন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি ইউজ করার আগে আপনার একটা ফটো তুলে রাখবেন, ইউজ করার পর আপনি দেখবেন স্কিনটা অটোমেটিক ন্যাচারালভাবে গ্লো করছে, স্কিন টাইট হয়ে গেছে, স্কিন অনেক বেশি মানে স্মুথ হয়ে গেছে। স্কিন আপনি দেখলেই বুঝবেন। নিজেকে সুন্দর বানানো মানে মনও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তো আজকে তো আমি আপনাদের এই ফেস প্যাকের কথাটা বললাম যে এটা ইউজ করতে হবে, ফেস প্যাকটা, যেটা সাহায্যে আমরা গ্লাস স্কিন পাবো কোরিয়ানদের। ওদের আসল রহস্যটাই হচ্ছে ওটা যে স্কিনটা ওদের খুব স্মুথ, খুব গ্লোয়িং, একবারে তকতকে ঝকঝকে কাঁচের মতো, সেই জন্যই এটাকে গ্লাস স্কিন বলা হয়। তো আপনাদের সাথে আমি বানানোর পদ্ধতিটাও আজকে শেয়ার করব, যাতে আপনাদেরও সুবিধা হয় যে ফেস প্যাকটা কীভাবে কি বানানো হচ্ছে। চলুন তাহলে বানানোটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা একটা বোল নিয়ে নেব। বোলেতে যেটা করব সেটা হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নেব। ঠিক আছে, খুব একটা বেশি নিচ্ছি না,
আপনি যদি সিঙ্গেল ইউজ করেন সেখানে তো আরও কম লাগবে, যদি ধরুন আরও বেশি কেউ ইউজ করে সেক্ষেত্রে ঠিক আছে। এবার নিতে হবে র মিল্ক, চালের গুঁড়ো, যেটা কিন্তু আমাদের ডেড স্কিন সেল তুলতে কিন্তু সাহায্য করে স্কিন থেকে। তার সাথে আমরা যেটা মিক্স করব সেটা হচ্ছে র মিল্কটা। মিল্ক কিন্তু আমাদের স্কিন টোনটাকে লাইট করতে সাহায্য করে, হালকা করে ব্রাইট করতে সাহায্য করে, ঠিক আছে। র মিল্ক আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, র মিল্ক দেওয়ার পর যেটা দেবো সেটা হচ্ছে হানি। হানি যদি না থাকে তাহলে গ্লিসারিন। গ্লিসারিন যদি না ইউজ করতে চান সেক্ষেত্রে শসার রস কিংবা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, কাজ কিন্তু একই হবে। এখানে যেটা দেবো সেটা হচ্ছে হানি। হানি কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। এবার কি করতে হবে, এটাকে ভালোভাবে মিক্স করে নেব। গ্লাস স্কিনের অর্থটা কি? স্কিনটা স্মুথ হবে, গ্লাসের মতো ঝকঝকে তকতকে কাঁচের মতো হবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি গ্লাস স্কিন। তো এক্ষেত্রে আরেকটু র মিল্ক আমরা ব্যবহার করব, করে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। আমাদের এর জন্য বাজারে যাওয়াটা দরকার নেই, এই উপকরণগুলো অতি সহজে বাড়ির মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এটাতে যে প্রচুর কিন্তু কস্টলি তাও কিন্তু নয়, বাজেট ফ্রেন্ডলি উপকরণ দিয়েই কিন্তু গ্লাস স্কিন পাওয়া যায়। এই দেখুন, আপনারা এটা ইউজ করুন 2 থেকে 3 বার। ইউজ করার পর আপনি স্কিনের তফাৎটা কিন্তু বুঝতে পারবেন যে স্কিন টোনটা কিন্তু আপনার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ অবশ্যই হতেই হবে। এগুলো হচ্ছে ন্যাচারাল উপাদান, ন্যাচারালভাবে এগুলো তৈরি, এগুলোতে কোনো কেমিক্যাল বা কোনো কিছু কিন্তু নেই। তো এক্ষেত্রে এটা কিন্তু স্কিনকে কিন্তু ভালো রাখবে এবং স্কিনটাকে টাইটও করবে, লাইটও করবে, এবং স্কিন দেখবেন গ্লাসের মতো ঝকঝকে তকতকে হয়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই মাস্কটা কিন্তু আপনাদের ইউজ করতে হবে। এবং অবশ্যই আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বাইরে বেরোনোর সময় কিন্তু সানস্ক্রিনটা মাস্ট ইউজ আপনাদের করতেই হবে, নাহলে কিন্তু সব এত কষ্ট এত পরিশ্রম কিন্তু সব কিন্তু মানে বৃথা চলে যাবে। তো আমার ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। কারোর যদি এটা টিপসটা কাজে লাগে তাহলে সেক্ষেত্রে আমারও অনেক ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন স্কিন, বা ইউজ করার পর আপনারা কতটা ভালো রেজাল্ট পেয়েছেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। এরপরে যদি আপনারা কোনো রকম কোনো টপিকস নিয়ে দেখতে চান বা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও কিন্তু আপলোড করব।